ওগো আমারো আগমনী আলো, ওগো আমারো আগমনী আলো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর বৃষ্টি। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আগের ব্লগটা ছিল হচ্ছে কুমোরটুলিতে গেছিলাম ঘুরতে, আর এটা হচ্ছে কুমোরপাড়া, মানে চন্দননগরের কুমোরপাড়া। চন্দননগরের কুমোরপাড়া কিন্তু কুমোরটুলি থেকে কোনো অংশে কম না। হ্যাঁ, কুমোরটুলি হেভি, সেটার কথা আলাদা, কিন্তু ঠাকুর ভালো ভালো ঠাকুর কিন্তু কুমোরপাড়াতেও হয়। তো চলো আজকে সেখানেই যাচ্ছি। তো লেট হয়ে গেছে, রেডি হয়ে দেখা হচ্ছে বাইরে গিয়ে। এই যে আমি আর রিম্পি অলরেডি বেরিয়ে পড়েছি রাস্তায়। আমাদের 5টায় বেরোনোর কথা ছিল। এখন কটা বাজে রিম্পি? 5:52 বাজে এখন। তো আপাতত আমি ভেবেছিলাম হয়তো দিনের আলো থাকতে থাকতে যেতে পারবো, কিন্তু দিনের আলো থাকতে থাকতে তো আমি যেতে পারিনি। আমার পিছনের লাইটটা খুব খারাপ লাগছে দেখতে, সেসবের কিছু করার নেই আর। তো যাই হোক, এখন সন্ধে হয়ে এসছে, এখনই গিয়ে একটা ভিডিও করি। আর ফার্স্ট টাইম আমি সন্ধেবেলা কুমোরপাড়ায় যাচ্ছি, আর কুমোরপাড়ায় গিয়ে কোনো ভিডিও করছি, সেটা এবার অনেক কিছুই ফার্স্ট। আমার ব্লগের ধরন কি, লোকে এমন একটা ট্রাইপড কেনে যেটায় লাইট আছে, বা ব্যাক ক্যামেরায় ভিডিওটা করে যাতে লাইটটা ভালো পড়ে বা ভিডিওটা ক্লিয়ার আছে, তাহলে ফ্ল্যাশটা জ্বালিয়ে নেওয়া যায়। আমি ফ্রন্ট ক্যামেরায় সেলফি ক্যামেরায় ভিডিও করি, আর এই যে রিম্পির ফোন নিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে রাখি। এরকমভাবে আমি ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি, আর আমার সাথে আমার সাথ দিচ্ছে রিম্পি। কোথায় গেল? তো কালো দেখাই যাচ্ছে না, কালো না, অন্ধকার। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখ না, পুরো নীল নীল আসছে, হেভি লাগছে কিন্তু দেখতে। সন্ধ্যা হয়ে গেছে, নীলই লাগছে। আর আমাদের যে আজকে সারাদিন ধরে কি চলছে আমরাই জানি, মানে সেই সকাল থেকে ওটা থেকে দৌড়ে যাচ্ছি আজকে সারাদিন। আমিও তাই, রিম্পিও তাই। তার মাঝখানেও আমাদের দেখো কত ভালোবাসা তোমাদের জন্য। আমরা ব্লগ করতে কিন্তু বেরিয়েছি, তোমরা দেখো না সেটা আলাদা কথা। রিম্পিও দেখে না কি আমার ব্লগ। কেন? আমি দেখি না। তুই দেখিস? হ্যাঁ ঠিক আছে, আমি বকতে বকতে চলে এসেছি, কিন্তু ঠাকুর যেখানে তৈরি হয় সেই জায়গায়। কাকুর থেকে পারমিশন নিয়ে তবেই ঢুকলাম। এইটা মানে কুমোরপাড়ার যে ঢুকতেই ফার্স্ট এই জায়গাটাই পড়ছে, আর ওই সাইড থেকে আমি এলাম হচ্ছে এইদিকে ঘুরে। এই দিক দিয়ে আর ঢোকার জায়গা নেই, এখানে বন্ধ। রিম্পির আমার সাথে ফার্স্ট টাইম, কিন্তু আমার ফার্স্ট টাইম না, আমি সবাইকে নিয়ে নিয়ে আসি। সামনের এই একচালা ঠাকুরটা বেশ সুন্দর। এই যে আমার পিছনে যে ঠাকুরটা রয়েছে, এটা হচ্ছে একচালা ঠাকুর। আগেরবার এইখানে একটা একচালারই ঠাকুর ছিল, সেটা আগেরবার যারা ব্লগ দেখেছে তারা জানে। কি সুন্দর একটা ঠাকুর ছিল জানিস, পুরো একদম কি বলবো, আর্টের ছিল, খুব সুন্দর ছিল। ওটা দেখি আমি যদি আগের ব্লগটার সাথে পাই অ্যাটাচ করে দেবো। আর এই ঠাকুরটা যেটা একচালারটা দেখালাম, সেটা অনেকটা হবে হচ্ছে এইরকম, এই যে এইরকম একটা ডিজাইন দিয়ে দিয়েছে, সেই আদলেই তৈরি হচ্ছে এই ঠাকুরটা। আমি আর বেশি ভিতরে ঢুকবো না, কারণ এইরকম জায়গা রয়েছে। তো আমরা আমরা আপাতত ওই আগের জায়গাটা থেকে বেরিয়ে এসেছি। আর ওখানে আমাকে সন্ধু কাকা বলছিল যে এখন থেকে কেন ছবি তুলতে এসেছিস, তো এখন থেকে তো তুলতে হবে, তাই না? ঠাকুর তৈরি থেকে শেষ অবধি পুরোটাই তো আমাদেরকে ক্যাপচার করতে হয়। তো আপাতত আমরা ওইখান থেকে বেরিয়ে অনেক দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি, আর আসার সাথে সাথেই আমি দেখতে পাচ্ছি বজরংবলী তৈরি হচ্ছে এখানে, ওটা পরে এসে তুলব। এইখানটায় এই যে জায়গাটা, এই জায়গাটায় আমি কোথাও ঢুকিনি। এটা কোন পালে দিয়ে কাকু, তোমাদের এই জায়গাটার নামটা কি, মানে তোমার কোন পালের বাড়ি এটা? অনন্ত, ও অনাথ বন্ধু পাল, আচ্ছা আমি বসে যাবো। আচ্ছা, এটা হচ্ছে অনাথ বন্ধু পালের বাড়ি, যেখানে ঠাকুরগুলো তৈরি হচ্ছে। আর এই জায়গাটায় আমি ফার্স্ট টাইম ঢুকলাম। আমি ওই সাইডটায় যাই বেসিক্যালি। আর রিম্পি ছবি তুলে বলে আমাকে এরকম বসিয়ে দিয়েছিল। এখানে ঠাকুরগুলো সব রেডি মোটামুটি।
আর একবার হবে। ও দেখাচ্ছিল ওই যে, ইস রে মিস করে গেল, ও দেখাচ্ছিল এই যে এই ওষুধটা কেমন হবে। আচ্ছা রিম্পি আর একবার হবে না, আর একবার এক এখান থেকে ও একটা দুর্গা ঠাকুর দেখতে পেয়েছে আর সেখানে আমাকে নিয়ে যাচ্ছে। এখান থেকে এই ঠাকুরটাকে দেখতে পেয়েছে আর সেই জন্য আমাকে ওই সাইড থেকে এই সাইডে নিয়ে চলে আসলো। ওই একই জায়গারই এই ঠাকুরটা। এবার আমি তোমাদেরকে ব্যাকে দেখাচ্ছি পুরো ঠাকুরটা, এইভাবে দেখাবো না কারণ ঠাকুরটা খুব সুন্দর। বেরিয়ে আমরা একটা পাশের একটা পালবাড়িতে এলাম। এই যে এখানে যে ঠাকুরটা রয়েছে সেটা হচ্ছে গণেশ জননী। এই আগের যে জায়গাটায় ছিলাম এটা হচ্ছে ঠিক তার অপোজিটে, এটা অসিত পাল, তাই তো কাকু? ডিস্টার্ব করো না, কাজ করতে থাক। তো এইখানে ঢুকে গেছি আর এই জায়গাটাতে আমি ফার্স্ট টাইমে ঢুকছি কারণ আগের বারও আমি এই জায়গাগুলো সব মিস করে গেছি। আগের বার আমি যেরকম বলছিলাম না যে কুমোরটুলিতেও এরকম অনেক জায়গা মিস করে গেছি, সেরকম আমি কিন্তু কুমোর পাড়াতেও এরকম অনেক জায়গা মিস করে গেছি এত দিন ধরে থেকেও। তো এবার সেই জায়গাগুলোতেই ক্যাপচার করছি বেশিরভাগ। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। তো মাঝখান থেকে আমি আবার স্টার্ট করছি কারণ আগের দিন আমি হাফ ব্লগ করে চলে গেছি, মানে হাফ জায়গা আমি কভারই করিনি। ভাই সাহেব ছোড় দে মেরে গো, আমি কুকুরের ভয় এরকমভাবে এলাম, মানে কি যাচ্ছে তাই অবস্থা আমার, আর আমি এইভাবে ফ্ল্যাশটাকে জ্বালিয়ে দিয়েছি। হ্যাঁ তো যেটা বলছিলাম আমি, তো আগের দিন হাফ ব্লগ করে আমি চলে গেছি কারণ আমাদেরকে 6:30টার সময় যেতে হতো। আর এই আজকেও আমার সাথে রিম্পিই আছে, ওকে আমি এখন টেনে নিয়ে আসি সব জায়গায়, আর তাই ভাবলাম যে এখনই করে নিই। পড়তে এসেছিলাম স্যারের বাড়ির থেকে বেশি দূর না, আমার বাড়ির থেকেও খুব একটা যে দূর তা না, স্যারের বাড়িতে সাইকেল রেখে এখন হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি। তো চলো এখন আর বেশি বকবো না কারণ অন্ধকার রাস্তায় বেশি বকতে যাবো না, সামনের দিকে গিয়ে দেখা হচ্ছে। আগের বার যখন এই জায়গাটায় এসেছিলাম ঠিক এই যে আমার পিছনে যে একচালা ঠাকুরটা রয়েছে আর্টের, এইখানে শুধু একটা কি দুটো ঠাকুর ছিল। আগেরবার এসেছিলাম অনেক টাইম পরে কারণ মহালয়ার আগে যে এসেছিলাম, এবার এখানে আসলাম তাদের, তাই অনেকগুলো ঠাকুর আমি দেখতে পাচ্ছি আর আমি সেগুলো তোমাদেরকেও দেখাচ্ছি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। এই যে এই জায়গাটায় আমি প্রত্যেকবার আসি, মানে এই জায়গা মেন বাসুপালের যে জায়গাটা, এখানটায় আমি প্রত্যেকবার আসি, এদিক দিয়ে আসি। ওইখানে একটা ঠাকুর দেখলাম, সেটাও আমি তোমাদেরকে দেখালাম যে একটা এক চালারই আর্টের ঠাকুর খুব। তো আমরা বাসুপালের ওইখান থেকে বেরিয়ে জগন্নাথ পালের জায়গায় ঢুকছি, মানে ঠাকুর পালবাড়িতে। আর এই যে এই অন্ধকার যে জায়গাটা, এটা দিনের বেলা আসি বলে ঠাকুরটা দেখা যায়, এখন দেখা যাচ্ছে না। আর রিম্পি বল কেমন লাগছে ফার্স্ট টাইম? অনেক ঠাকুর দেখতে পাচ্ছিস। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। তো আমরা আপাতত পক্ষে জগন্নাথ বাড়িতে বলছি আমি, জগন্নাথ পালের বাড়ি, ওখানে সমস্ত কিছু ক্যাপচার করেছি। আর এখন সুন্দর সুন্দর ঠাকুর, আর কাজ হচ্ছে বলে আমি বেশি ঢুকতে পারলাম না ভিতরে। ওই জায়গাটা আই থিঙ্ক মহালয়ার সকালে ক্লিয়ার হয়ে যাবে। আর আমি তোমাদেরকে কীরকম করছি আমি, আর চুলটা সরানোর চেষ্টা করছিলাম, আলো ধরে আছি এক হাত, ওই চুল না আমার মুখে চুল, বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল কিন্তু। তো যাই হোক, আমাকে দেখে লোক এখন হাসছে, রাস্তা দিয়ে যেতে তাকিয়ে আছে যে চলছেটা কি। তো কপাল কেটে গেছে, ওটা স্ক্রিনে লাগছে। ওটা আই থিঙ্ক জগন্নাথ পালের যে ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর আছে, আই থিঙ্ক মহালয়ার মধ্যে ওটা হয়ে যাবে। আমি মহালয়ার সকালে তো বেরোই, তখন দেখিয়ে দিতে পারবো ভালো মতো করে। আর এখন আমরা সোজা হাঁটছি
যেখানে এর আগে আমি কোনোদিনও যাইনি, আদৌ আমাকে জানি না ঢুকতে দেবে কিনা, কারণ এই সাইডটাই জানি যে ঢুকতে দেয়। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই পালবাড়িটা আমি ফার্স্ট এখানে এক চালার একটা সুন্দর ঠাকুর দেখতে পেয়েছি আমি, সেটা তোমাদেরকেও দেখাচ্ছি। মানে দু সাইডে দুটো রয়েছে, হেভি সুন্দর। এই সাইডের একটা, এই সাইডের একটা। আমি আমার পিছনের এই ঠাকুরগুলোর ব্লগটা করছিলাম, আর করতে করতে এই সাইডটায় যখন এলাম না, পিছনের এই যে এই ঠাকুরটা দেখতে পেলাম। এই ঠাকুরটা দেখে সে ওই অনেকটা যামিনী রায়ের পেন্টিং টাইপের লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এটা কালার হওয়ার পর আরও কত সুন্দর লাগবে আমি সেটাই ভাবছি। দেখি যদি কালার হওয়ার পর আসা যায় আমি আসবো এই জায়গাটাতেও। মানে আমি দেখছি আর ভাবছি, মানে পুজোর আগে কুমোরপাড়া বা কুমোরটুলি ঘোরার এটা দেখে হ্যাঁ যাস না। কুমোরটুলি ঘোরার এটা যে কুমোরটুলি বা কুমোরপাড়া কি বলছি আমি, যে অনেক ঠাকুর দেখা যায়। এই ঠাকুরের সিংহটা দেখো একটুখানি অন্য ধরনের, এরকম উঠা টাইপের। রিম্পি এখানে এসে ফোন ঘাটছে। হ্যাঁ রিম্পি একটু ফ্ল্যাশ দে। রিম্পি আগে থাকতে রেডি করে রেখেছে যে জানে বলবো এক্ষুনি ফ্ল্যাশ দে। আর আজকের ওয়েদারটা কত সুন্দর। আমরা রবিবার এসেছিলাম, মানে আধ ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ঘামে একদম জ্যাবজ্যাবে অবস্থা হয়ে গেছিলো। বল ব্যাপারটাকে চেঞ্জ কর, ব্যাপারটাকে চেঞ্জ কর। ঠিক ঘেমে একদম স্নান করে যাওয়ার অবস্থা, সোয়েটিং লাইক আ পিগ। তো যাই হোক আমাদের আপাতত এই সাইডটা কভার করা হয়ে গেল। এছাড়াও আছে চন্দননগরের মধ্যেও এখানে অনেক আছে, সে কুন্ডুঘাট, তারপর ওদিকে কংগ্রেসনগরের ওদিকে। যারা চন্দননগরের অডিয়েন্স তারা জানবে। আর অনেকে আছে ঢুকতে দেয় না, যেমন আমি একটা জায়গায় আগের বার গিয়েছিলাম এইখানেই, সেই পালটা ঢুকতে দেয় না। কিন্তু আমার সব থেকে বাড়ির লোকরা ঢুকতে চায় না, সেই পালটা ঢুকতে দেয় না। হ্যাঁ সেই পালটাই, মানে যে ঠাকুর তৈরি করে না সে ঢুকতে দেয় না, বলে না ঢুকবে না। তবে যাই বলো তাই বলো, আমার চন্দননগরের যারা ঠাকুর তৈরি করে দুর্গা ঠাকুর, আমি যেখানে যেখানে ঘুরি থেকে বেস্ট লাগে হচ্ছে জগন্নাথ পালের কাজ আর বাসু পালের কাজ। আমার খুব ভাল লাগে, মানে হেভি হেভি ঠাকুর যদি দেখতে হয় চলে আসো এখানে। আর দেখ রিম্পি ব্লগারদের সাথে ঘোরার এই অবস্থা, এই একটা সুবিধা, অনেক জায়গাতে কিছু দেখতে পাবি, এক্সপ্লোর। আমি বাড়িতে বসে বসে ইউটিউবে সার্চ করি কোথায় যাওয়া যায়, গুগলে সার্চ করি কোথায় যাওয়া যায়। যদিও এইটার জন্য আমাকে গুগল বা ইউটিউব কোনোটাই সার্চ করতে হয় না, কারণ আমি ছোটোবেলা থেকে আসি। ছোটোবেলায় বাবার সাথে আসতাম, এখন একা একা চলে আসি এদেরকে নিয়ে। এই যে একে নিয়ে আরও সব বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে চলে আসি, তারাও দেখে। তো তারপর আমি সেখান থেকে চলে এসেছি বাড়ি। তো চলো এই ভিডিওটা কেমন লাগলো জানাও কমেন্টে, আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অবশ্যই, কারণ সাবস্ক্রাইব তো তোমরা করো না। তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।